বন্ধুরা, অবশেষে আমাদের রাজ্যে চলে এলো আয়ুষ্মান ভারত প্রকল্প। তোমরা জানো, কেন্দ্রীয় সরকারের যে একাধিক প্রকল্প রয়েছে, প্রত্যেকটা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রকল্পের দ্বারা বিভিন্ন শ্রেণীর মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবে। তোমরা জানো, আমাদের রাজ্যে 15, 16 এবং 17 জুন বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হচ্ছে জনকল্যাণ শিবির। যেই শিবিরে থাকছে একাধিক প্রকল্পের সুবিধা। বিজেপি সরকারের জনকল্যাণ শিবির থেকে দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম। এছাড়াও তোমরা অনলাইনেও কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্মটি ডাউনলোড করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে আয়ুষ্মান ভারত ফর্ম ডাউনলোড। তোমাদের সামনে অপশান চলে আসবে, সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করতে পারবে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্মটি সঠিকভাবে ডাউনলোড করবে, কী কী ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কোথায় জমা করতে হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম, কারা কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য, এই সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্মটি দেখতে পাচ্ছ। এই ফর্মটি আমি তোমাদের এখন ফিল আপ করে দেখাচ্ছি। তোমরা দেখো, এখানে ডেট, তুমি কবে আবেদন ফর্ম জমা করবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। তারপর দেখো, এখানে যে বেনিফিশিয়ারি হবে তার ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। সবার প্রথমে তার আধার কার্ড নাম্বার, এখানে অ্যাপ্লিকেন্ট নেম এবং রেশন কার্ড নাম্বারটা কিন্তু লিখতে হবে। সঠিকভাবে এগুলো লিখবে। আর এখানে কিন্তু একজন ক্যান্ডিডেটের জন্য পরিবারের একটি মাত্রই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকবে। প্রত্যেকটা মেম্বারের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। স্বাস্থ্যসাথীর বেলায় কী ছিল, বাড়ির যে মহিলা ক্যান্ডিডেট তার নামে কার্ড হতো এবং প্রত্যেকটা মেম্বার সেখানে কিন্তু ইনক্লুডেড থাকতো। এখানে কিন্তু তা নয়, এখানে প্রতিটা মেম্বারের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা আয়ুষ্মান ভারত কার্ড হবে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু চিকিৎসার সুবিধে প্রত্যেকে পাবে। এবার দেখো, এখানে ক্যাটাগরি, তোমার রেশন কার্ডের কি ক্যাটাগরি তোমাকে এখানে টিকমার্ক করতে হবে। এখানে AAY না SPHH, PHH, RKSY1, RKSY2 না জেনারেল। তোমার রেশন কার্ড দেখে রেশন কার্ডের যে ক্যাটাগরি তার পাশে তোমাকে টিকমার্ক করতে হবে। এবার দেখো, আধার লিঙ্কড মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারই কিন্তু এখানে দিতে হবে। অন্য কোনো মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া যাবে না। জেন্ডার, তুমি মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, ফিমেল ক্যাটাগরি না আদার্স, তোমার জেন্ডারটি এখানে তোমাকে উল্লেখ করতে হবে। ডেট অফ বার্থ, আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা এখানে লিখবে। ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্টেট, ভিলেজ, ওয়ার্ড নাম্বার, এগুলো তোমাকে সঠিকভাবে আধার কার্ড থেকে লিখতে হবে, তোমার ওয়ার্ড নাম্বার সমেত। তোমার ডিস্ট্রিক্ট, তোমার জেলার নাম লিখতে হবে, তোমার ব্লকের নাম লিখতে হবে, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা তোমার ওয়ার্ড নাম্বার লিখতে হবে। ফ্যামিলি হেডের নাম এখানে লিখতে হবে। টোটাল ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে তার সংখ্যাটা এখানে বসাতে হবে এবং প্যান কার্ড থেকে অবশ্যই কিন্তু প্যান কার্ড নাম্বারটি তোমাকে এখানে লিখতে হবে। তারপর দেখো, ইলেকটোরাল ডিটেলস, ভোটার কার্ডের ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এপিক নাম্বার থেকে শুরু করে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। স্বাস্থ্যসাথী ডিটেলস, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার তোমাকে এখানে বসাতে হবে। 17 ডিজিটের একটি নাম্বার রয়েছে, সেটা স্বাস্থ্যসাথী কার্ড দেখে এখানে তুমি ফিল আপ করবে। এবার দেখো, এলিজিবিলিটি প্যারামিটার। এলিজিবিলিটি প্যারামিটারে এখানে রুরাল এবং আরবান এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। তোমার এলিজিবিলিটি প্যারামিটার্সগুলো এখানে সঠিকভাবে তোমাকে চিহ্নিত করতে হবে। এখানে তোমার যে এলিজিবিলিটি প্যারামিটার অর্থাৎ যোগ্যতার প্যারামিটার রয়েছে, সেখানে আইটেম ক্রাইটেরিয়াগুলো কি কি বলা হয়েছে একটু দেখে নাও। এখানে বলা আছে
অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ, তোমার যদি একটাই ঘরযুক্ত কাঁচা দেওয়াল বা কাঁচা ছাদযুক্ত বাড়ি থেকে থাকে ইয়েস করবে, যদি না থেকে থাকে নো করবে। পরবর্তীতে দেখো নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, তোমার পরিবারে যদি 16 থেকে 59 বছরের মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার থেকে থাকে, যদি থেকে থাকে ইয়েসে টিকমার্ক করবে, যদি না থেকে থাকে নো এর ঘরে টিকমার্ক করবে। পরবর্তীতে বলা আছে ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, এখানে বলা আছে যে তোমার পরিবারের মহিলা সদস্যের প্রধান সদস্য, এখানে কোনো অ্যাডাল্ট মেল মেম্বার নেই যার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে। যদি থেকে থাকে ইয়েস করবে, আর যদি না থেকে থাকে নো করবে। এবার দেখো ডিসেবল মেম্বার, তোমার পরিবারে কোনো মানসিক ভারসাম্যহীন কোনো মেম্বার আছে কি না, যদি থেকে থাকে ইয়েস করবে, যদি না থেকে থাকে নো করে দেবে। এসসি অর এসটি হাউসহোল্ড, তোমার পরিবারের কোনো মেম্বারের এসসি অথবা এসটি কাস্ট সার্টিফিকেট আছে কি না, যদি থেকে থাকে ইয়েস করবে, যদি না থেকে থাকে নো করে দেবে। এবার দেখো এখানে ল্যান্ডলেস হাউস হোল্ড ডেরিভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, এখানে তোমরা যারা ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার আছো, তোমাদের যদি ল্যান্ডলেস হাউস হোল্ড মানে ভূমিহীন অবস্থায় তোমরা থেকে থাকো এবং তোমাদের যদি মেজর পার্টে ইনকাম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। তারপর দেখো ডিস্টিটিউট লিভিং অন এলস, এখানে দেখো তুমি যদি ভিক্ষাবৃত্তি করে তোমার জীবন জীবিকা চালাও তাহলে এস করবে, না হলে নো করবে। এবার দেখো ম্যানুয়াল সেভারেঞ্জার ফ্যামিলিস, এখানে যদি তোমরা মল মুক্ত পরিষ্কার করবার কাজ করে থাকো তাহলে তুমি এস করবে, যদি না করে থাকো নো করবে। এখানে দেখো প্রিমিটিভ ট্রিবেল গ্রুপস, তুমি যদি সাঁওতালি বা কোনো উপজাতি জনজাতির পরিবারের লোকজন হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো করবে। লিগালি রিলিজড বন্ডেড লেবার, তুমি যদি ঋণদাস মুক্ত কোনো মেম্বার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এবার দেখো এখানে ফর আরবান, এখানে আইটেম এবং ক্রাইটেরিয়াগুলোর মধ্যে কি কি রয়েছে। এখানে র্যাক পিকার, তুমি যদি কাগজ কুড়ানি হয়ে থাকো ইয়েসে টিকমার্ক করবে, যদি না হয়ে থাকো নোতে টিকমার্ক করবে। বেকার, তুমি যদি ভিক্ষা করে খাও তাহলে ইয়েসে টিকমার্ক করবে, যদি না করে থাকো নোতে টিকমার্ক করবে। ডোমেস্টিক ওয়ার্কার, তুমি কি কাজের লোক বা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কোথাও কাজ করে থাকো লোকের বাড়ি তাহলে ইয়েস করবে, যদি না হয়ে থাকে নো করবে। স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার, এগুলোর মধ্যে তুমি যে কাজ করে থাকো, যদি করে থাকো এগুলোর মধ্যে কোনো কাজ ইয়েস করবে, যদি না করে থাকো নো করবে। তুমি কোনো কনস্ট্রাকশনের কাজ করো কি না, তুমি প্লাম্বার, তুমি ম্যাশন, লেবার, প্রিন্টার, সিকিউরিটি গার্ড, এই সমস্ত কাজগুলোর মধ্যে তুমি যে কাজ করে থাকো ইয়েস করবে, যদি না করে থাকো নো করবে। তারপর দেখো এখানে সুইপার অফলিক স্টেশন ওয়ার্কার, তুমি যদি স্টেশনে কোনো সুইপারের কাজ করে থাকো ইয়েস করবে, না হলে নো করে দেবে। হোম বেসড ওয়ার্কার, তুমি কি কারোর বাড়িতে কোনো হোম বেসড কাজ করে থাকো ইয়েস করবে, তুমি যদি হ্যান্ডিক্রাফটের কাজ করে থাকো ইয়েস করবে। টেলারিংয়ের কাজ করে থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপর দেখো তুমি যদি কোনো ট্রান্সপোর্ট ওয়ার্কারের কাজ করে থাকো, তুমি যদি ড্রাইভার হয়ে থাকো, কন্ডাক্টর হয়ে থাকো, এছাড়া তুমি যদি রিক্সাওয়ালা হয়ে থাকো ইয়েস করবে, না হলে নো করে দেবে। এখানে দেখো শপ ওয়ার্কার, তুমি যদি কোনো শপে কাজ করে থাকো বা তুমি কোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকো, পিওনের কাজ করে থাকো, হেল্পারের কাজ করে থাকো, ডেলিভারি অ্যাসিস্ট্যান্টের কাজ করে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তুমি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তুমি যদি মেকানিক হয়ে থাকো ইয়েস করবে, তুমি যদি কোনো রিপেয়ার সংক্রান্ত কাজ করে থাকো ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। তুমি যদি ওয়াশারম্যান মানে ধোপা হয়ে থাকো ইয়েস করবে, তুমি যদি চৌকিদারের কাজ করে থাকো ইয়েস করবে, না হলে নো করে দেবে। এবার রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে কি বলা হয়েছে দেখো, তোমার বাড়ির কি কারোর বয়স 70 বছরের বেশি, যদি 70 বছরের বেশি কোনো মেম্বার থেকে থাকে ইয়েস, যদি না থেকে থাকে নো। তোমার ফ্যামিলির কোনো মেম্বার কি আশা AWWH এর কোনো কাজের সঙ্গে যুক্ত, যদি থেকে থাকে ইয়েস, যদি না থেকে থাকে নো। এবার দেখো এখানে তোমাদের এক্সপ্লোরেশন ক্রাইটেরিয়া চেক করতে হবে। তোমার ফ্যামিলি মেম্বারের কোনো ইনকাম যদি 8 লাখ টাকার ওপরে হয়ে থাকে বছরে তাহলে ইয়েস করবে, যদি বছরে 8 লাখ টাকা না হয়ে থাকে তাহলে নো করবে।
ফ্যামিলির কোনো মেম্বারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে ইয়েস করবে, যদি না দিয়ে থাকে নো করবে। এরপর পরবর্তী পাঠগুলো হচ্ছে এসআইআর সংক্রান্ত। তোমার যদি এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে তাহলে ইয়েস করবে, যদি না থেকে থাকে নো করবে। তোমার সিএতে কোনো কিছু পেন্ডিং আছে কিনা তার ডিটেলস এখানে ইয়েস করবে, না হলে নো করবে। এখানে যে বেনিফিশিয়ারি আছে যার নামে আয়ুষ্মান ভারত কার্ড হবে, তিনি কি অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে নিজের নামটা বাদ দিতে চায়? যদি দিতে চায় ইয়েস করবে, যদি না দিতে চায় নো করে দেবে। এই ডিক্লারেশনটা পড়ে নেবে, এই বক্সে টিকমার্ক করবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। এবার দেখো নিচের পার্টে আধার কার্ড নাম্বারটা তোমাকে লিখতে হবে, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, তোমার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে লিখতে হবে। আর এই পার্টটা তোমাকে রিসিপ্ট কপি হিসাবে স্ট্যাম্প মেরে কিন্তু দিয়ে দেওয়া হবে যখন তুমি আবেদন ফর্মটি জমা করবে সেই সময়। আবেদন ফর্মটি তুমি তোমার নিকটবর্তী যে সমস্ত জনকল্যাণ শিবির বসেছে সেখানে গিয়ে জমা করে দেবে। যেখান থেকে তুমি আবেদন ফর্ম সংগ্রহ করেছো সেখানেই তোমাকে আবেদন ফর্মটা জমা করতে হবে। আধার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। ভোটার কার্ড জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। তোমার যে এসআইআর এর কাগজটি ছিল যেটি দিয়ে তুমি ভোট দিতে গেছো সেটাও তুমি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। রেশন কার্ডটিও তোমাকে কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সঙ্গে অ্যাটাচ করতে হবে। 15, 16 এবং 17 জুন তোমাদের নিকটবর্তী যে সমস্ত জনকল্যাণ শিবিরগুলো বসেছে সেখানে গিয়ে তোমরা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্তই ফর্ম জমা করতে পারবে। অবশ্যই তোমরা কিন্তু আবেদন ফর্মটি যেখান থেকে সংগ্রহ করেছো সেখানেই জমা করবার চেষ্টা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।